আসসালামু আলাইকুম। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি ভর্তা তৈরি করব। মজাদার ভর্তা, বরবটি দিয়ে ভর্তা তৈরি করব। আর এখানে আমি বরবটি ভালো করে কেটে ধুয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটার মতো রসুন, তারপরে কয়েকটা পেঁয়াজের ফালি, আর দিয়েছি 2টা কাঁচামরিচ দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পাটায় বেটে নেব। পাটাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর এখন আমি বেটে নিচ্ছি। আগে আমি সিদ্ধ করে রাখা বরবটি এগুলি আমি বেটে নেব, ভালো করে বেটে নিচ্ছি। আর এই বরবটির ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর বরবটিটা মানে একটু ফ্রেশ করে বাটতে হয়, যেন ইয়ে না থাকে, শাল না থাকে, একদম ফ্রেশ মিহি করে বরবটির গুলি আমি বেটে নিয়েছি। আর এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচ শুকনো মরিচ দিয়েছি, 4টা না 5টার মতো শুকনো মরিচ দিয়েছি। এখন আমি শুকনো মরিচটা বেটে নিচ্ছি। আর এই বরবটির ভর্তাটা শুকনো মরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে, আর বেশি করে পেঁয়াজ দিয়ে। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, আর এই পেঁয়াজে দিয়ে এখন দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের উপরে লবণটা দিলে মানে বাটতে সুবিধা হয়, পেঁয়াজগুলি সরে যায় না। আর একদম মানে লবণটা দিয়ে পেঁয়াজটা বাটা করে নিচ্ছি। আর বেশি করে পেঁয়াজটা দেওয়াতে মানে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এই ভর্তাটা আমি মানে ঝাল ঝাল করেই করেছি। আর ভর্তাটা পেঁয়াজটা বেটে তারপরে আমি আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি মরিচ, পেঁয়াজ আর বরবটি সবগুলো আমি আবারও মিশিয়ে বেটে নিচ্ছি। আর এভাবে মানে এই বাটা দিলে আর সবগুলো একসাথে মিশে যাবে। আর এভাবে ভর্তাটা আমার হয়ে গেছে, দেখেন এখন একদম লোভনীয় ভর্তা তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প একটু ভর্তা আমি মানে সরিষা তেল ছাড়া রেখে দিয়েছি। আর এখন বাকি ভর্তার মধ্যে আমি এখন সরিষা তেল দিয়ে দিব, বেশি করে সরিষা তেল দিব। এখন আমি সরিষা তেল দিয়ে তারপর ভর্তাটা মেখে নিচ্ছি, এতে করে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর ভর্তাটা সরিষা তেল দিয়ে মাখা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর এটা দিয়ে মানে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, অনেক বেশি টেস্টি হয়েছে ভর্তাটা খেতে। আর মাশাআল্লাহ, দেখেন ভর্তাটা কীরকম লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, নিজের হাতে ভর্তা বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আলহামদুলিল্লাহ, দেখেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।